দর্শক, জ্বালানি সংকটের খবর জানিয়ে দেবো এবারে। বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী আমার সঙ্গে জ্বালানি সংকটের খবর নিয়ে যুক্ত হয়েছেন। ফরহাদ, একটু জানাবেন বগুড়ার চিত্রটা কেমন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তানভীর, আসলে জ্বালানির যে দীর্ঘদিনের যে হাহাকার ছিল সেই হাহাকারটা কিন্তু একদমই নেই। আমি আছি বগুড়া শহরের একেবারে জিরো পয়েন্ট থেকে মাত্র 200 মিটার দূরে, বগুড়া শহরের অন্যতম ফিলিং স্টেশন মিতালি ফিলিং স্টেশনে। এই স্টেশনে কিন্তু আমরা একসময় দেখতাম যে ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো সারা রাত কিন্তু এখানে থাকতে হয়েছে জ্বালানি সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের এবং যারা গৃহস্থালী কাজে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করেন তাদেরকে কিন্তু আমরা দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু আজকে কিন্তু আমরা এখানে সকাল থেকে আছি, আমরা দেখছি যে একটা বা দুইটার উপর মোটরসাইকেল কিন্তু কখনোই এসে লাইনে দাঁড়াচ্ছেন না এবং যে আসছেন তখনই কিন্তু তারা জ্বালানি পাচ্ছেন এবং যে যতটুকু ইচ্ছা সেটুকু জ্বালানি কিন্তু তারা কিনতে পারছেন। আমরা যারা পেট্রোল পাম্পের মালিক যারা আছেন তারা বলছেন যে এর আগে যে সরবরাহটা তারা পেতেন সেখান থেকে অল্প একটু সরবরাহ বেড়েছে, কিন্তু যে চাহিদাটা ছিল সেই চাহিদা একেবারে কমে আসছে। এর কারণটা আসলে এক এক পাম্প কর্তৃপক্ষ এক এক ধরনের বলছেন। কেউ বলছেন যে যখন তেলের যখন সংকট ছিল তখন অনেকে মনে করেছেন হয়তোবা তেল আর পরে পাওয়া যাবে না, তার জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতিতে তারা সেটা সংগ্রহ করেছেন এবং এখন তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে, তার ফলে কিন্তু তারা এখন আগের যে তেলটা আছে সেই তেল কিন্তু তারা কিনছেন, সেই তেলটা তারা বের করে কিন্তু তারা ব্যবহার করছেন। তারা বলছেন যে এছাড়াও কয়েকদিন হলো কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এর ফলে আসলে কৃষিকাজে যে ডিজেলটা ব্যবহৃত হয় সেটা কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। তাছাড়া কিছু কিছু ধান এরই মধ্যে পাকার সময় এসেছে, তার ফলে আসলে কিছুটা জ্বালানির চাহিদা কমেছে। এর ফলে জ্বালানির সরবরাহ খুব বেশি না বাড়লেও বগুড়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জ্বালানির চাহিদা আগের থেকে অনেকটা কমেছে এবং স্বাভাবিক জীবন, যেটা মানুষের যে স্বাভাবিক জীবন সেটা কিন্তু অনেকটা ফিরে এসেছে। তানভীর। জি ফরহাদ, ধন্যবাদ আপনাকে।